আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি দৈনিক প্রথম আলো 15ই আগস্ট 2025 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের পদ্ধতি স্বহস্তে লিখিত। তো যারা ইতিপূর্বে স্বহস্তে লিখিত আবেদন করেছেন তারা তো জানেন, যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি সহায়ক হবে। আপনারা দেখতে পাবেন কীভাবে এখানে আপনারা আবেদন করবেন। এখানে কিভাবে আবেদন করবেন, যত এনজিওর আবেদন প্রক্রিয়া প্রায় সেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিএমএসএস, এখানে একটা আছে ঠ্যাঙ্গামারা, এটাও টিএমএসএস 2900 পদ। আরও কয়েকটা সার্কুলার আছে, যেমন বীজ আছে। তো এখানে আবেদনের প্রক্রিয়া আমি দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন শেষের দিকে যে কীভাবে আপনারা একটা এনজিওতে আবেদন করবেন। এটা সম্পূর্ণ বিস্তারিত ওই ভিডিওতে মনে করেন দেওয়া আছে। তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আপনাদের কীভাবে আবেদন করতে হবে। তো এই ভিডিওর সব থেকে যে আকর্ষণীয় দুইটা পদ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, একটা হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার এবং হচ্ছে ক্রেডিট অফিসার। তো আমরা প্রথমে ক্রেডিট অফিসার দিয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে তাদের বেতন 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল 6 মাস শেষে 27,725 টাকা বেতন পাবেন। এটা সর্বসাকুল্যে বেতন, এটাই বেতন। আর যারা ইন্টারমিডিয়েট পাস করে ঢুকবেন তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকালে 18,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 24,685 টাকা। তো এখানে এসএসসি এবং এইচএসসি এবং স্নাতক উভয়ভাবে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখেন একটা জিপিএ রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে। যদি কেউ এইচএসসি পাস করে এখানে আবেদন করতে চান সেই ক্ষেত্রে ন্যূনতম জিপিএ পাওয়া লাগবে 4.20 থেকে প্লাস, মানে 5 পয়েন্টের মধ্যে। কেউ 4.19 পেয়েও এখানে আবেদন করতে পারবেন না। আর আবেদনের ক্ষেত্রে এখানে বয়সসীমা আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 35 বছর এবং সর্বনিম্ন 28 বছর। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। এখানে নারী প্রার্থীদের আবেদন করার জন্য এখানে উৎসাহিত করা হয়েছে। যারা নারীরা আবেদন করবেন তারা অগ্রাধিকার পাবেন। এর উপরে যে পদটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শূন্য পদের সংখ্যা 100টি। এখানে সিনিয়র ক্রেডিট অফিসার, এখানে শিক্ষানবিশকালে মাসিক বেতন 26,000 টাকা এবং শিক্ষানবিশকালীন শেষে মাসিক বেতন 31,815 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতার পর এখানে অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও ঋণ স্থিতি 1.5 থেকে 2 কোটি টাকা পরিচালনা করার দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো আর নিচে আরেকটা পদ আছে আপনারা দেখতে পাচ্ছেন, হিসাবরক্ষক কাম আইটি সহকারী। হিসাবরক্ষক কাম আইটি সহকারী, এটা শিক্ষানবিশকালীন মাসিক বেতন 20,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 24,685 টাকা। এখানে টোটাল জনবল এখানে 50 জন। এখানে বাণিজ্যে স্নাতকোত্তর লাগবে, এখানে ইন্টারমিডিয়েট পাশে হবে না, বাণিজ্যে স্নাতকোত্তর লাগবে। বয়স 28 থেকে 35 বছর। এখানে অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং মাইক্রোফিন 360 সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থী যারা আছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে, নারী প্রার্থীদের। এরপর আমরা উপরের দিকে দেখতে পাইতেছি অন্যান্য পদগুলো আছে। অডিট অফিসার, এখানে শূন্য পদের সংখ্যা 10টি। এখানে স্নাতক বা স্নাতকোত্তর, এখানে স্বনামধন্য মাইক্রো ফাইন্যান্সে 3 থেকে 5 বছর অভিজ্ঞতা লাগবে। শাখা ব্যবস্থাপক, এটাও 30 জন, স্নাতক বা স্নাতকোত্তর। এখানে শিক্ষানবিশকালীন 36,000 টাকা বেতন এবং শিক্ষানবিশকালীন শেষে স্থায়ীকরণের পর 39,965 টাকা বেতন। এখানে স্বনামধন্য মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে, মানে শাখা ব্যবস্থাপক পদে 3 থেকে 5 বছর অভিজ্ঞতা লাগবে। মাইক্রোফিন 360 পরিচালনার অভিজ্ঞতা লাগবে। এমই কোঅর্ডিনেটর, এটাও স্নাতকোত্তর লাগবে। বয়স সর্বোচ্চ 42 বছর। এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে এবং মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সর্বমোট 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে মাইক্রোফিন 360 পরিচালনার অভিজ্ঞতা থাকা লাগবে। এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার, একটা পদসংখ্যা 2টি। বয়স 35 বছর। সেখানে সংশ্লিষ্ট পদে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা এবং ডকুমেন্টেশন, কম্পিউটার পারদর্শিতা, অফিস প্রোগ্রাম, ইংরেজি ও বাংলা সাবলীলভাবে পড়ার পারদর্শিতা থাকতে হবে। এলাকা ব্যবস্থাপক 10টি। এখানে সর্বোচ্চ 42 বছর। এখানে 5 বছর অভিজ্ঞতা লাগবে। 5 থেকে 6টি শাখা পরিচালনার দক্ষতা লাগবে। জোনাল ম্যানেজার, এখানে শূন্য পদের সংখ্যা 4টি, স্নাতকোত্তর। পিকেএফএসের অর্থায়নে পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বনিম্ন
25 থেকে 30টি শাখা পরিচালনা সহ ইংরেজিতে লেখার পারদর্শিতা থাকতে হবে। এখানে বেতন আপনারা দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে আপনারা ৬২,৩৫০ টাকা বেতন পাবেন নিয়োগ পাওয়ার পরে। সহকারী পরিচালক অডিট, এখানে শূন্য পদের সংখ্যা ১টি। এখানে বেতন স্থায়ীকরণের পরে ৭৫,৩০০ টাকা। স্নাতকোত্তর পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য এ গ্রেড প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি লেখার ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা, মোটরসাইকেল চালনায় দক্ষতা এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত লাগবে। ১ নম্বর যে পদটি আছে এখানে অবশ্যই আপনাকে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বেতন দেখতে পাচ্ছেন ১,২০,০০০ টাকা। স্নাতকোত্তর এইখানে পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য এ গ্রেড প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বনিম্ন ৭৫টি শাখা পরিচালনা সহ ইংরেজিতে লেখার ও কম্পিউটার পরিচালনায় দক্ষ, মোটরসাইকেল চালনায় এবং রিপোর্টিংয়ে পারদর্শিতা থাকতে হবে। তো এই ছিল মোটামুটি সার্কুলারের পদের বিস্তারিত আলোচনা। তো এখানে যারা আবেদন করবেন তাদের কী ডকুমেন্ট লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান অথবা পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র লাগবে। তো এই একটা পদ বাদে বাকি সব পদে হচ্ছে আপনাদের অভিজ্ঞতা লাগবে, আর সেই অভিজ্ঞতার যে প্রত্যয়নপত্র এটা অবশ্যই আপনাদের দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। ১ নং ব্যতীত সকল পদের জন্য মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক। 1 নং পদ ব্যতীত এই একটা নম্বর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা পরিচালক বাদে বাকি সকল পদের জন্য আপনার মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক। 1 নং পদ ব্যতীত সকল পদের জন্য মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক। শিক্ষানবিশ কাল সকল পদের ক্ষেত্রে 6 থেকে 9 বছর 9 মাস। শিক্ষানবিশ কাল সকল পদের জন্য 6 থেকে 9 মাস। 10 নং ব্যতীত প্রত্যেক পদের জন্য অতিরিক্ত অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এটা ব্যতীত অন্যান্য পদের ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তো সেক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা আপনার শিথিলতা পাবেন। প্রতিটি পদের জন্য মূল বেতনের সমপরিমাণ জামানত দিতে হবে। যে চাকরিতে আপনি ঢুকেন, যে পদে ঢুকেন ওই বেতনের সমপরিমাণ আপনাদের হচ্ছে জামানত দিতে হবে, যা মুনাফা সহ ফেরত পাবেন। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 11ই সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্রে সত্যায়িত অনুলিপি সত্যায়িত লাগবে অবশ্যই, এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর, মক্তব মোড়, পাবনা 6600 ঠিকানা আপনাদের পাঠাতে হবে। চাইলে আপনারা নিজে গিয়েও দিয়ে আসতে পারবেন, কিন্তু ইমেইলে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে আপনারা লিখে দেবেন। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুকে পেতে আপনারা তাদের হচ্ছে ঠিকানা এখানে ভিজিট করতে বলা হয়েছে। নারী প্রার্থীদের এখানে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি আজকে সার্কুলারটি। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।